আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোয়েল পাখির ঘর পরিষ্কার করবেন বা জীবাণুমুক্ত করবেন। এই কোয়েল পাখির আসলে তেমন কোনো রোগবালাই হয় না, কিন্তু যদি জীবাণু থাকে তাহলে রোগবালাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। প্রথমে মাকড়সার জালগুলো সরিয়ে ফেলতেছি। এখানে মিষ্টি কুমড়া ছিল, মিষ্টি কুমড়াগুলো সরিয়ে ফেলতেছি। আসলে এখানে মিষ্টি কুমড়া থাকার কারণে প্রচুর পরিমাণে গ্যাস হয়েছে এবং গন্ধ করতেছে। তো এই মিষ্টি কুমড়াগুলো কালকে বিক্রি হয়ে গিয়েছে। তো বিক্রি হয়ে যাওয়ার পরে এই ঘরটা ফাঁকা হয়ে গেছে, কিন্তু এখানে কিছু মিষ্টি কুমড়া ছিল, সেগুলো আমি সরায় ফেলতেছি আস্তে আস্তে। এই রুমে মাকড়সার জাল এত পরিমাণে ছিল যে আসলে বোঝা যাচ্ছিল না। একপাশে পরিষ্কার করতেছি, আরেক পাশে আরো দেখা যাচ্ছে। তারপরে আমি এখানে 10 লিটার পানি নিয়েছি একটি বালতিতে ও 4 গ্রাম পটাশ মিশ্রিত করেছি। মিশ্রিত করার পর এই পানিটি মিশ্রণটি আমি পুরো রুমে ছিটিয়ে দিয়েছি। রুমের মধ্যে আনাচে কানাচে এই পটাশের পানি মিশ্রণটি ছিটিয়ে দিয়েছি এবং রুমের বাইরেও ছিটিয়ে দিয়েছি। কারণ যেখানে জীবাণু থাকবে এই পটাশের পানি সেখানে পড়লে জীবাণুটা ধ্বংস করে ফেলবে। আপনারা যারা এভাবে খাবার তৈরি করতে যাচ্ছেন, এরকম পদ্ধতিতে যদি করেন তাহলে জীবাণু থেকে অন্তত বেঁচে থাকতে পারবেন। এসব পশু পাখিকে জীবাণু আক্রমণ করলে একটা থেকে আস্তে আস্তে সব পশু পাখি মারা যায়। খামার তৈরি করার পূর্বে আমাদের অবশ্যই খামারের জীবাণু মুক্ত করে ফেলতে হবে, তা নাহলে পরবর্তীতে জটিলতা সৃষ্টি হতে পারে। অতঃপর এই রুমটি আমরা ঝেড়ে দিয়েছি ঝাড়ু দিয়ে। তো ঝাড়ু দেওয়ার পর এই রুমে আমরা পানি দিয়ে পুরো রুম ধুয়ে ফেলেছি। রুমের আনাচে কানাচে যেখানেই ময়লা ছিল সেখান থেকে সেই ময়লাটি বের করে আনতে আমরা সক্ষম হয়েছি। এই পাখিগুলো আসলে যারা পালে তাদের কাছে এই পাখিগুলো অনেক শৌখিন হয়ে থাকে। মানে পাখির যদি অসুস্থ হয়ে পাখি মারা যায় তাহলে যে পালন করে সেই বুঝে এর কষ্টটা কতটুকু। এখানে কোনো জায়গায় বাদ দেওয়া হচ্ছে না, সব জায়গায় পানি দেওয়া হচ্ছে। কারণ পানি ছিটিয়ে দেওয়ার কারণে এখানে যেখানে ময়লাগুলো জমে রয়েছে সেখান থেকে ময়লাগুলো বেরিয়ে আসতেছে। এখানে কোনো জায়গায় আমরা ফাঁকা রাখবো না, পানি ছেটানো বাদ দেবো না। আমরা আবার এটা ঝেড়ে ফেলতেছি। একবার করে পানি দিচ্ছি, আবার ঝেড়ে ফেলতেছি। পরবর্তীতে আবার পানি দিচ্ছি। যেহেতু এখানে মিষ্টি কুমড়া ছিল, এখানে প্রচুর পরিমাণে জীবাণু রয়েছে। আর এই রুমটা পুরোটাই গ্যাস হয়ে গেছে। এখানে ঝাড়ু দেওয়া শেষ হলে এবং পানি দেওয়া শেষ হলে সার্ফ এক্সেল দিয়ে পুরো রুম ওয়াশ করে ফেলবো। এতে করে আর কোনো প্রকারের কোনো জীবাণু থাকবে বলে আমার মনে হয় না। এখানে এত পরিমাণে ময়লা জমেছে যে ৩-৪ বার পরিষ্কার করার পরেও এখান থেকে ময়লা বের হচ্ছে। তাই মূলত সার্ফ এক্সেলটা দেয়া। সার্ফ এক্সেল দিয়ে উপরে যে দেয়ালগুলো রয়েছে এগুলো আমরা ঘষে ঘষে দিচ্ছি। কারণ এগুলোতে অনেক ময়লা জমেছে। এগুলো পরিষ্কার করে দিলে রুমটি অনেক সুন্দর দেখাবে এবং জীবাণুগুলো আর থাকবে না। পাখিগুলো পাবে একটি স্বাস্থ্যকর পরিবেশ। আর আমার পাখি স্বাস্থ্যকর পরিবেশে থাকবে, এটা দেখতে আমারও মনে অনেক আনন্দ লাগবে। এখানে ঝাড়ু দেওয়া শেষ হলে এবং পানি দেওয়া শেষ হলে সার্ফ এক্সেল দিয়ে পুরো রুম ওয়াশ করে ফেলবো। এতে করে আর কোনো প্রকারের কোনো জীবাণু থাকবে বলে আমার মনে হয় না। এখানে এত পরিমাণে ময়লা জমেছে যে ৩-৪ বার পরিষ্কার করার পরেও এখান থেকে ময়লা বের হচ্ছে। তাই মূলত সার্ফ এক্সেলটা দেয়া। সার্ফ এক্সেল দিয়ে উপরে যে দেয়ালগুলো রয়েছে এগুলো আমরা ঘষে ঘষে দিচ্ছি। কারণ এগুলোতে অনেক ময়লা জমেছে। এগুলো পরিষ্কার করে দিলে রুমটি অনেক সুন্দর দেখাবে এবং জীবাণুগুলো আর থাকবে না। পাখিগুলো পাবে একটি স্বাস্থ্যকর পরিবেশ। আর আমার পাখি স্বাস্থ্যকর পরিবেশে থাকবে, এটা দেখতে আমারও মনে অনেক আনন্দ লাগবে। এটা পরিষ্কার করা মোটামুটি শেষ পর্যায়ের দিকে। আমরা এটা পরিষ্কার করতে পেরেছি। যাক, পরিষ্কার করার পর রুমটি দেখে অনেক ভালো লাগতেছে। নিজের কাছে অনেক ভালো লাগতেছে, কারণ অনেক পরিষ্কার হয়েছে। আর তো পরিষ্কার করা শেষ হয়ে গেলে আমি আমার কোয়েল পাখিগুলো নিয়ে চলে আসি। কোয়েল পাখিগুলো বেশ কয়েকদিন আগে এসেছে, এটা অন্য জায়গায় রাখছিলাম, কিন্তু ওই জায়গায় প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে এবং গন্ধ হচ্ছে। তাই কোয়েল পাখির জন্য সম্পূর্ণ আলাদাভাবে একটি রুম তৈরি করলাম। আর এখানে এগুলো থাকবে আজকে থেকে। তারপর পাখিগুলোকে আমি খাবার দিয়ে দিলাম এবং খাবারের পরে পানি দিয়ে দিলাম। কারণ এগুলো প্রচুর পরিমাণে খাবার খায় এবং খাবারের পরে তাদেরকে পানি দিতে হয়। যেহেতু প্রচুর গরম পড়তেছে, তো পানি তাদেরকে দিতেই হবে। এভাবে আপনার কোয়েল পাখির জন্য ঘর প্রস্তুত করতে পারেন। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সবকিছুতে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।